আজকে যে শব্দটার উপর আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেরিডায়াম। অর্থাৎ মেরিডায়াম কথাটার অর্থ হচ্ছে মধ্যাহ্ন। এই মধ্যাহ্ন মানে যখন আমরা এটাকে বিশ্লেষণ করব, অর্থাৎ এটাকে বলে সন্ধি বিচ্ছেদ, তখন হবে মধ্য যোগ অন্ন। অন্ন মানে দিন, আমরা সবাই জানি। তাহলে এটা কি হচ্ছে, দিন 24 ঘন্টা মিলে তবে দিন হয়, সেটা মধ্য অন্ন, অর্থাৎ রাত্রির 12টাকেও ধরা হবে। আবার দিনে যে আমরা 12টা পাই সেটাও ধরা হবে। অর্থাৎ মেরিডায়াম কথার অর্থ হচ্ছে মধ্যাহ্ন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যখন বিশ্লেষণ করছি তখন পাচ্ছি মধ্য যোগ অন্ন। অন্ন মানে দিন। বিষয়টা বোঝার আছে। এইখানে হচ্ছে যখন তুমি বা আমরা এই যে রাত্রি দুপুর, এইটা হচ্ছে দুপুর 12টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত কি হবে, রাত্রি 12টা পর্যন্ত এটা হবে পোস্ট মেরিডায়াম। পোস্ট মেরিডায়াম যখন তুমি বাংলা বের করবে তখন কি হবে, মধ্যাহ্নের পরে, অর্থাৎ দুপুর তো মধ্যাহ্ন হয়েই গেল, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হচ্ছে পোস্ট মেরিডায়াম। অর্থাৎ আমরা এইভাবে বুঝবো, মধ্যাহ্নের পরে আমরা পেলামও তাই, মধ্যাহ্নের পরে। আবার রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এটা রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত কি হবে, এটা হচ্ছে অ্যান্টি মেরিডায়াম। অ্যান্টি মেরিডায়াম অর্থাৎ মধ্যাহ্নের আগে। দেখো শেষ থেকে সাজালে কত সুবিধা, দেখো কত বাক্য তৈরি করতে সুবিধা হয়, কত বুঝতে সুবিধা হয় এবং চলতে ফেরতে সুবিধা হবে। মধ্যাহ্নের আগে। এবার এ থেকে, অ্যান্টি থেকে আমরা নিয়েছি এ, আর এম থেকে নিয়েছি এম, তাহলে এম, যেটা আমরা সংক্ষেপে লিখি। পোস্ট মেরিডায়ামের ক্ষেত্রেও পি থেকে আমরা, পোস্ট থেকে পি কথাটাকে নিয়েছি, আর মেরিডায়ামে থেকে এমটাকে নিয়ে আমরা সংক্ষেপে এম লিখেছি। তাহলে পিএম মানে পোস্ট মেরিডায়াম, এএম মানে হচ্ছে অ্যান্টি মেরিডায়াম। এবার আমরা বিষয়টা বোঝার আছে। এবার এই ক্ষেত্রে যখন সবসময় ওই ভাষা দিয়ে বাক্যর কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না, সেই ক্ষেত্রে ওই এএম বা পিএম এর একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হবে। তাহলে কি বলেছে, এখানে লেখা আছে at 8 AM। তাহলে এম কে আমরা জানি যে মধ্যাহ্নের আগে। এই ভাষা প্রয়োগ করে আমি এরকম একটা ভাষা লিখতে পারবো না, মধ্যাহ্নের আগে 8টার সময়, এইভাবে আমরা বলি না। সাধারণত সকাল 8টার সময় বলি। তখন এমটাকে সকাল হিসাবে ধরে নিতে হবে আমাদের নিজেদেরকে চালানোর জন্য। পরবর্তীকালে যত তোমরা পড়বে, বুঝবে, দেখবে এই বিষয়টা বেশ বুঝতে শিখবে। তাহলে কি হচ্ছে, এম কে আমরা সকাল হিসাবে ধরলাম। তাহলে কি হলো, সকাল 8টার সময়। তাহলে এক মানে হচ্ছে টার সময়, বাংলাতে আমরা বলি না টার সময় বা টাতে, এইসবগুলোর অর্থ দাম আছে এগুলোর। তাহলে যখনই আমরা শব্দকে শব্দ দিয়ে বাঁধবো আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে কি হচ্ছে, সকাল 8টার সময় কি পেলাম, সকাল 8টার সময় বা 8টাতে, অনেকে বলে না সকাল 8টাতে আসিস। আবার এখানটায় at 10 AM, এই ক্ষেত্রে করবো কি, এইখানেও আমরা 10 যেহেতু এম লিখেছে, তাহলে আমরা নিশ্চয়ই এখানে আমি রাত্রি লিখতে পারবো না। কেন, এখানে বলেছে রাত্রির পর থেকে দুপুর পর্যন্ত হচ্ছে এম। তাহলে এটা আমরা ধরে নেব কি, সকাল 10টার সময় কি পেলাম, সকাল 10টার সময় বা 10টাতে। সেই রকমই যখন পোস্ট মেরিডায়াম, অর্থাৎ এখানে আমরা at 4 PM লিখবো, সেই ক্ষেত্রে এই পিএমটাকে আমরা আমাদের স্বার্থে হয় 4টের সময় হয়, তাহলে আমরা বিকাল হিসাবে ধরে নেব। এখানে রাত্রি 4টের সময়, তাহলে কিন্তু হবে না, তাহলে তোর এএম হয়ে যাবে।
তাহলে এইখানে কি হচ্ছে, যখনই আমরা বলবো at 4 PM তখন পিএমটাকে আমরা কিন্তু এখানে কি লিখবো, যে বিকেল 4টার সময়। আবার at 8 PM এখানে কি লিখবো, এইখানে আর বিকেল লিখতে পারবো না, এই জায়গাটা আমরা আর বিকেল লিখতে পারবো না। আমরা কেউই বলি না বিকেল 8টার সময়, কেউ বলি না, তখন আবার কি প্রয়োগ করি, ভাষা বা শব্দটা কি প্রয়োগ করি, রাত্রি। তাহলে এই পিএমটাকে এখানে রাত্রি ধরে নেবো, রাত্রি 8টার সময়। তাহলে কি পেলাম, যখনই তুমি শেষ থেকে সাজাচ্ছ তখনই কিন্তু তার অর্থ কিন্তু বেরিয়ে আসছে এবং আমাদের চলতে ফিরতে সুবিধা হচ্ছে। মধ্যাহ্নের পরে 8টার সময় আমরা কোনোদিনই ওই রকম ভাষা ব্যবহার করি না, কেউ কেউ করে থাকে। এবার এই ক্ষেত্রে পিএমকে রাত্রি ধরে নিতে হবে। যখনই তুমি অ্যাড ব্যবহার করবে, পিএম অর্থে রাত্রি হিসাবে বা বিকাল হিসাবে ধরে নেওয়া ভালো। এক হচ্ছে কি, ওই যে তার সময় বা তাতে নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম উল্লেখ করছে, অর্থাৎ সময়ের যে সূক্ষ্ম একটা টাইম, সেই টাইম উল্লেখ করাতে অ্যাড বসে, যেমন ইংরেজি ভাষায় ব্যাখ্যাতে আছে, এক্ষেত্রেও তাই। তাহলে অ্যান্টি মেরিডিয়াম হচ্ছে মধ্যাহ্নের আগে, এই ক্ষেত্রে কিন্তু এএমকে আমরা বলবো সকাল, আর আমাদের সাথে বলবো আবার পিএমকে এখানে বিকেল পাবো, যেহেতু at 4 PM যখন বলছি তখন এই পিএম মানে বিকাল ধরে নিতে হবে। আবার at 8 PM যখনই বলবো তখন এই পিএমটাকে রাত্রি ধরে নিতে হবে। এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে। একটা বাক্য দিচ্ছি দেখো, তাহলে এই বিষয়টা বোঝা যাচ্ছে। মেরিডিয়াম মানে হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে হচ্ছে মধ্যজ গণ্য, সন্ধি বিচ্ছেদ করলে হয়, আর অর্থাৎ দিনের মধ্যভাগ। ওই ব্যাখ্যা করার পরে অ্যান্টিমেরিডিয়াম এবং পোস্ট মেরিডিয়াম ব্যাখ্যা করার পরে এই বাক্যগুলো দেখো কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে। আমাদের স্বার্থে এটা পিএমকে বিকেল বা রাত্রি ধরে নেব, আর এএমকে সকাল হিসাবে ধরে নেব। এটা আমাদের শুধু চলার ক্ষেত্রে হচ্ছে, পরবর্তীকালে আরও বুঝতে পারবে। দেখো বাক্যটা, কাম হেয়ার অ্যাট 8 AM। এবার আমরা যদি এটাকে বলি মধ্যাহ্ন, কি বলেছে 8 AM, মধ্যাহ্নের আগে 8টার সময় এখানে এসো। আমরা প্রায় এটা বলি না, আমরা কি বলি, আমরা বলি সকাল 8টার সময় এখানে এসো। কি লেখা আছে, সকাল 8টার সময় এখানে এসো, পেলাম। আবার গো দেয়ার অ্যাট 8 PM, আমরা এটাও সচরাচর বলি না, মধ্যাহ্নের পরে 8টার সময় সেখানে যাও। আমরা কি বলি, যখনই এখানে দেখো, তাহলে আমরা পিএমকে যদি আমরা রাত্রি হিসাবে ধরে নিই, যদিও সেভাবে বলা হয় না, কিন্তু এটা আমাদের চলার স্বার্থে, চলার পথে আমরা ধরে নেব নিজেকে শক্ত করার জন্য। তাহলে কি হবে, রাত্রি 8টার সময় সেখানে যাও, পেলাম কি, রাত্রি 8টার সময় সেখানে যাও। পয়েন্ট অফ টাইম অর্থাৎ সময়কে নির্দেশ করছে অ্যাট। এই পয়েন্ট অফ টাইম, এই অ্যাটের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে তার সময়, তাতে, বাতে। আবার আরেকটা পাওয়া যায় তে, এই তে পাওয়া যায়। দেখো আমরা অনেক সময় বলি কাম হিয়ার অ্যাট নাইট, আমি শেষ থেকে মানে বের করি কিভাবে, রাত্রিতে এখানে এসো। কি পেলাম, রাত্রিতে এখানে এসো, গুছিয়ে লিখলে কি হবে, রাত্রিতে এখানে এসো। গো দেয়ার অ্যাট নাইট, রাত্রিতে সেখানে যাও। কত সহজ, শেষ থেকে সাজানো পদ্ধতির মাধ্যমে ইংরেজি শিখলে ইংরেজি সহজভাবে শেখা যায় এবং বুঝতে পারা যায়।